4 নম্বর সূরা 59 নম্বর আয়াত আমরা নোট করে ফেলতে পারি। মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন এই আয়াতের মধ্যে কি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো এবং তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুসরণ করো। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। ফাইন তানাযাতুম ফি শাইইন, এর পরবর্তীতে যদি তোমরা কোনো বিষয়ে বিবাদ এবং মতভিন্নতায় সৃষ্টি হয় তাহলে তোমরা কি করবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরে যাবে। কোথায় ফিরে যেতে হবে? আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরে যেতে হবে। এখানে আল্লাহ তাআলা বলেন নাই যদি তোমাদের কোনো পারস্পরিক সমস্যা দেখা যায় তাহলে সেটার জন্য তোমরা সেকুলার আইনের কাছে ফিরে যাও, তাহলে তোমরা কুফরি সিস্টেমের কাছে ফিরে যাও, তাহলে তোমরা মানুষ যেভাবে বলে সেভাবেই ফয়সালা করো, এটা বলা হয়েছে? একজন মুসলিমের জন্য আল্লাহর পরিষ্কার নির্দেশ, তোমাদের মধ্যকার যে কোনো ফয়সালা মীমাংসার জন্য তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে অর্থাৎ কোরআন এবং সুন্নাহর দিকে তোমরা ফিরে আসো। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং শেষ দিবসের প্রতি বিশ্বাসী হয়ে থাকো, তোমরা যদি আল্লাহর উপরে ঈমান এনে থাকো, তোমরা যদি তার রাসূলের উপরে ঈমান এনে থাকো এবং তোমরা যদি কিয়ামত দিবসের উপরে ঈমান এনে থাকো, তাহলে তোমাদের জন্য অপরিহার্য নির্দেশ হচ্ছে তোমরা আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং সুন্নাহর অনুসারে তোমাদের পরিচালিত হতে হবে। 2 নম্বর সূরা আনআম 106 নম্বর আয়াত, সূরা আনআম 6 নম্বর সূরা 106 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইত্তাবি' মা উহিয়া ইলাইকা মির রাব্বিকা লা ইলাহা ইল্লা হুয়া। ইত্তাবি', তুমি অনুসরণ করো, মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে ওয়াহির মাধ্যমে যেই বিধান তোমাদেরকে দেওয়া হয়েছে তোমরা সেই বিধানের অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? ইত্তাবি' মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে তোমাদেরকে ওয়াহির মাধ্যমে যেই নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশের অনুসরণ করো। লা ইলাহা ইল্লা হুয়া, এক আল্লাহ ব্যতীত আর কোনো সত্তা নাই, এক আল্লাহ ব্যতীত আর কোনো ইবাদতের উপযুক্ত সত্তা নাই, এক আল্লাহ ব্যতীত আর কোনো আইন এবং বিধানদাতাও নেই। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর দলিল সূরা মাইদা 5 নম্বর সূরা 49 নম্বর আয়াত, 5 নম্বর সূরা 49 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি' আহওয়াআহুম ওয়াহদারহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনিহকুম বাইনাহুম, এবং আপনি তাদের মধ্যে ফয়সালা করুন, বিমা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যেই বিধান নাজিল করেছেন, আল্লাহ যেই দ্বীন এবং শরিয়াত প্রদান করেছেন তার আলোকে আপনি মানুষের মধ্যে মুসলিমদের মধ্যে ফয়সালা করুন, শাসন কার্য পরিচালনা করুন। ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম, এবং আপনি তাদের খেয়াল খুশি, তাদের সিদ্ধান্ত, তাদের মন গড়া আইন বিধানের অনুসরণ করবেন না। পরিষ্কার এখানে ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম এর দ্বারা পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আল্লাহর বিধানের পরিবর্তে আপনি কোনো গণতন্ত্র, কোনো স্বৈরতন্ত্র, কোনো সমাজতন্ত্র, কোনো ধর্মনিরপেক্ষতাবাদ, কোনো মানবতাবাদ, এমনকি মানব রচিত কোনো ধরনের তন্ত্র মন্ত্রের অনুসরণ করবেন না। হেনবি পরিষ্কার বলে দেওয়া হয়েছে। তো এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাত্তাবি' আহওয়াআল্লাযীনা ওয়াহদারহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক, এবং আল্লাহ তাআলা আপনার উপরে যা অবতীর্ণ করেছেন তার কিছু অংশ থেকে আপনাকে যেন তারা বিচ্যুত করতে না পারে সে বিষয়েও আপনি সতর্ক থাকুন। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর দলিল সূরা জাসিয়া 45 নম্বর সূরা 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা পরিষ্কার এখানে শরিয়াতের নাম উল্লেখ করে বলছেন, সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমরি ফাত্তাবি'হা, এরপরে আমি আপনাকে এই শরিয়াতের উপরে আমি স্থাপন করেছি, ফাত্তাবি'হা, সুতরাং আপনি এই শরিয়াতের অনুসরণ করুন। ওয়ালা তাত্তাবি' আহওয়াআল্লাযীনা লা ইয়ালামুন, এবং যারা অজ্ঞ, যারা তাদের খেয়াল খুশি মতো চলে আপনি তাদের অনুসরণ করবেন না। বলেন সুবহানাল্লাহ।
তো এই আয়াতের দ্বারা আমাদেরকে সুস্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যেই শরিয়াত আল্লাহ তাআলা দিয়েছেন সেই শরিয়াতের উপরই আমাদের অটল অবিচল থাকতে হবে, ঠিক কিনা? 5 নম্বর দলিল সূরা ইউসুফ 12 নম্বর সূরা 40 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, যে আল্লাহ তাআলা বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম এবং শাসন কর্তৃত্ব কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলারই জন্য। আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তিনি তোমাদেরকে আদেশ দিচ্ছেন, তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত, অন্য কারো অনুসরণ অনুগত্য তোমরা করবে না। বলেন সুবহানাল্লাহ। শাসনের ক্ষেত্রে সমাজ ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে, আইন বিধান কিভাবে পরিচালিত হবে, এই সকল ব্যাপারে একমাত্র অনুসরণ করবে একজন মুসলিম কার? আল্লাহ এবং তার রাসূলের, আল্লাহর দেওয়া দ্বীন এবং শরিয়াতের অনুসরণ করবে। এটাই হচ্ছে তার জন্য অপরিহার্য নির্দেশনা। 6 নম্বর দলিল সূরা ইউনুস 10 নম্বর সূরা 109 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা ওয়াসবির হাত্তা ইয়াহকুমাল্লাহু ওয়া হুয়া খায়রুল হাকিমিন। হে নবী, আপনি আপনার উপরে আপনাকে ওয়াহির মাধ্যমে যে নির্দেশ দেওয়া হয়েছে, ওয়াত্তাবি', আপনি সেই নির্দেশনাকে ফলো করুন, ওয়াসবির, এবং আপনি ধৈর্য ধারণ করুন, হাত্তা ইয়াহকুমাল্লাহু ওয়া হুয়া খায়রুল হাকিমিন, এবং আল্লাহ তাআলা সুস্পষ্ট